জামানার বলে আল্লাহর বলে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির ইন্তেকালের ঘটনা শুনে সবাই মিলে জানাজা ময়দানে হাজির। কেন জামানার বিরাট বড় আল্লাহর বলের জানাজা পড়ব, আমার নসিব হয়তো পরিবর্তন হবে। এক একজন এক এক রকম চিন্তাধারা নিয়ে জানাজা ময়দানে হাজির হলো। আপনার কিনা খাজা কুতুবউদ্দিনকে বসে আপনার কিনা খাটনির উপরে রেখে দেওয়া হলো। সবাই মিলে জানাজার ময়দানে কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। এবার হুজুরের জানাজা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা হবে আল্লাহর বলে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলল, ও জানাজার ময়দানের মানুষেরা গো, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। ও গো মুসল্লিরা, যারা জানাজার নামাজ পড়ার জন্য এসেছো, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। আল্লাহর ওলির মুরিদ দাঁড়িয়ে গেল, বলে হুজুর ইন্তেকালের আগে আমাকে বলে গিয়েছিল আমার যখন ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার জানাজার নামাজটা ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে চারটা গুণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি চারটা গুণ বলবো, তার ভিতরে চারটা গুণ আছে, যার ভিতরে আছে ওই ব্যক্তি তাড়াতাড়ি করে চলে এসো, আল্লাহর ওলির জানাজা পড়িয়ে দেয়। চারটা গুণ কি? আল্লাহর মুরিদ বলছে, প্রথম গুণ হলো এটা যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আমরা আছি যে আমরা জীবনে মিথ্যা বলেনি? একজন হাত তুলেন তো দেখি। পারলেন না? আমি কি পারবো? কি মনে হচ্ছে আমি কি পারবো? না, আমিও হাত তুলতে পারবো না। আবার ভাইরা, আমার মা বোনেরা গো, মিথ্যা হলো আল্লাহ রাসূল বলছে, শোনো, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। যদি কেউ একটা মিথ্যা বলে, ওই মিথ্যাটা ঢাকার জন্য, ওটাকে আড়াল করার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। ঠিক কিনা বলেন? আমি মোটরসাইকেলে আসলাম শ্রীনগর, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আসলেন, আমি যদি বলি যে আমি বাসে আসলাম, একটা মিথ্যা হলো। আমি এসেছি তো মোটরসাইকেলে, যদি বলে বাসে আসলাম একটা হলো। আপনি ঘুরিয়ে প্রশ্ন করে বলবেন সাহেব বাসে কি ভিড় ছিল? এবার তো আমি বলতে বাধ্য যে ভিড় ছিল না। ঠিক কিনা বলেন? ওই ছিল না। ঠিক কিনা বলেন? তারপরে যদি আপনি জিজ্ঞাসা করে বাসের ভাড়া কত নিলেন, বলতে বাধ্য 30 টাকা। ঠিক কিনা বলেন? তাহলে একটা মিথ্যা বললাম বাসে এসেছে, যদি ওটা না বলে বলতাম বাইকে এসেছে, তাহলে তো গুনাহটা হতো না। একটা মিথ্যা বলার জন্য, ওই মিথ্যাটা আড়াল করার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক না? এই জন্য নবী আমার বলছে, ও উম্মতেরা, সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে। যদি কেউ মিথ্যা কথা বন্ধ করে দেয়, ওর জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার বক্তব্য দেখে নয়, প্রথম নম্বর শর্ত হলো এটা, যে জীবনে মিথ্যা বলেনি, আল্লাহর ওলির মুরিদ বলছে শোনো। দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা, যে জীবনে কোনো মেয়ের তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই। জোরে বলে মৌলভী সাহেব, এসাই তো হয় না বা তাহাজ্জুদ, ফজর হয় না বা তাহাজ্জুদের নামাজ, কার ভিতরে এই গুণ নাই? কয়টা হলো? কয়টা হলো? দুইটা। আল্লাহর ওলির মুরিদ বলছে 3 নম্বর গুণ হলো এটা,
যে জীবনে কোনোদিন আসরের সুন্নাত 4 রাকাত নামাজ ছাড়েনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হেলাই ছেড়ে দিই রে বাবা, কেন? এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, এটা পড়লেও হয় না পড়লেও হয়, পড়লে নেকি আছে না পড়লে গুনাহ নাই, ওই জন্য আমরা অ্যাভয়েড করে চলেছি। এই নামাজটা আমরা অনেকেই পড়ি না, কথা বলেন ঠিক কিনা? কোথায় যুবক তোমার তাকওয়া, কোথায় তোমার পরহেজগারিতা? আমাদের ফরজ তো হয় না, আসরের ফরজ তো হয় না, আবার সুন্নাত কখনো হবে? কথা বলেন ঠিক কিনা? 3টা গুণ বড় কঠিন গুণ হয়ে গেল। 4 নম্বর গুণ হলো এটা, আল্লাহর ওলির মুরিদ বলছে শোনো, যে জীবনে কোনোদিন বেগানা নারীকে খারাপ নজরে কোনোদিন দেখেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, এই 4টা শর্ত কঠিন না সহজ? জোরে বলতে হবে। কারো ভিতর আছে নাকি 4টা? এখন জানাজা ময়দানে সবাই গোটাগুটি শুরু করলো। একজন বলছে আমার হয়তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটেনি, কিন্তু আসরের সুন্নাত তো পড়ি না। আবার কেউ হয়তো বলছে আমি তো মেয়েকে দেখি না, কোনো খারাপ মহিলাকে দেখিনি, কিন্তু আসরের সুন্নাত পড়িনি। হয়তো আসরের সুন্নাত পড়েছি, তাহাজ্জুদের নামাজ কাজা, হয়তো তাহাজ্জুদ আসরের সুন্নাত পড়েছে, হয়তো মিথ্যা কোনোদিন বলেছে। সবাই না সবাই, আমরা সবাই কোন জায়গায় ফেসে আছি, কেউ যেন হাত তুলতে পারে না। আল্লাহর ওলির মুরিদ বলছে ও মুসল্লিরা গো, ও জানাজা পড়নেওয়ালারা, যারা জানাজা পড়ার জন্য এসেছো, আল্লাহর ওলির মুরিদ বলেছিল হুজুর গো, হুজুর আমার ইন্তেকাল করার পূর্বে আমাকে বলে গিয়েছিল এমন একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে, যার ভিতরে এই 4টা গুণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা গুণ কারো না কারো ভিতরে আছে, যদি না থাকতো আল্লাহর ওলি বলে যেত, যদি কাউকে না পেতা না জানা যায় আমাকে দাফন করে দিতা, কিন্তু আমাকে তো সেটা বলে যায় যে আমাকে বলেছে কেউ না কেউ থাকবে। কে আছো জানাজা ময়দানে, কে আছো একটু মেহেরবানি করে হাত তুলো। আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে, কারো দিনদার পরেশগার যারা হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, এরা যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি নবীর দর্শন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, 4টা গুণ বড় কঠিন গুণ বাবা, কেউ যেন হাত তুলতে চায় না, হাত তুলতে চাইলো না। আল্লাহর ওলির মুরিদ বলছে ও গো মুসল্লিরা, আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে, কার ভিতরে 4টা গুণ আছে এসো। পেছন দিক থেকে একজন হাত তুলেছে, আমাকে জায়গা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে জায়গা করে দাও, জায়গা করে দেওয়া হলো, কাতার যেন ভেঙে দেওয়া হলো, কাতার ভেঙে ভেঙে সামনের দিকে। এত বড় মহৎ গুণওয়ালা ব্যক্তি, এত বড় পরহেজগার ব্যক্তি, যার ভিতরে 4টা গুণ আছে, কারো ভিতরে নাই বাবা, একজনের ভিতরে আছে, তার জন্য জায়গা করে দিল। ও ব্যক্তি সামনে চলে আসলো, আল্লাহর ওলির জানাজা পড়িয়ে দিয়া, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির রওজায় বসে গিয়া, কবরের পাশে বসে গিয়া 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে। কেন গো কিসের জন্য চোখের পানি ফেলছে? আল্লাহর ওলি রওজায় গেল, ওই ব্যক্তি জানাজা পড়িয়ে দেওয়ার পরে কিসের জন্য 2 চোখের পানি ফেলে কাঁদছে? বলে কুতুবুদ্দিন, ওগো কুতুবুদ্দিন, তুমি আবার
ঘটনা ঘটালা, তুমি কেন এই শর্ত দিয়ে গেলা? আজ থেকে আবার কে সবাই যেন চলে গেল। আমার ভিতরে চারটা গোল আছে, আমি গোপনে ইবাদত করতাম, আমার ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে তোমার চললে কুতুবুদ্দিন, তোমার চললে মানুষ আজকে জেনে গেল। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আসরের সুন্নাত পড়ে, আমি বেগানা নারী দেখে না, আমি মিথ্যা কথা কোনোদিন বলে না। তোমার কারণে রে কুতুবুদ্দিন আমার গোপন ইবাদত মানুষ জেনে গেল। আর মনে হয় আল্লাহ ইবাদত কবুল করবে না। এর নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহর ওলিরা জানাজা পড়িয়ে দেওয়ার পরে ওই কবরে বসে আল্লাহ করছে, এর নাম হলো তাকওয়া রে বাবা। আর আমরা সারা জীবন নামাজ না গাই, একদিন বছরে 2 দিন ঈদের নামাজ পড়তে গিয়া স্ট্যাটাস লাগাই, বহুদিন পরে ঈদের নামাজ, ঠিক না? 1 বছর পর বকরা ঈদের নামাজ। সারা জীবনে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশা কাজা হয়ে যায়। সারা জীবন নামাজ নাই, বছরে একদিন ঈদে গিয়ে বলে সেলফি। 1 বছর পর ঈদের নামাজ, 1 সপ্তাহ পর পবিত্র জুম্মা ওয়ার। কি কথার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর ওলির মোহাব্বত করনে ওয়ালা, দেখো কত বড় তাকওয়াবান ব্যক্তি। মানুষ জেনে গেছে আল্লাহ মনে হয় আর ইবাদত কবুল করবে না। তাকওয়া অর্জন করবে যুবক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতা করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়। ইবাদত করো আল্লাহকে সন্তুষ্টর জন্য। আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার একটা সাজদা যথেষ্ট, ঠিক না বাবা? আমার ভাইরা, জানাজা নামাজটা কে পড়ালো বলবো? এত বড় মহৎ ব্যক্তি, কার ভিতরে 4টা গুণ আছে যে জানাজার নামাজ, নামটাকে শুনবে আমার ভাইরা, নামটা বলে দেব। তবে একজন মোহাব্বত করনে ওয়ালা আসেন না বাবা, একজন ব্যক্তি স্টেজ করতে অনেক খরচ। আবার শুনলাম গোরস্থানের জন্য, ওই গোরস্থান কোন গোরস্থান? সেই গোরস্থান যেখানে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে, তাই না বাবা? যেতে হবে, কালেকশন হবে না। মাত্র একজন ব্যক্তি কেউ আছেন যে 500 টাকা সাহিত্য করবে, একবার বিসমিল্লাহ করবে, ভালো করে হাত করে নামে উপরে জীবন নিতে যাব। একজন ব্যক্তি 500 টাকা দেন, ওই ব্যক্তির নামটা বলে দেব, নচেত বলবো না। আছেন কেউ? একজনকে হাত তোলা লাগে, বাপের বেটা, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ওই কবরে সবাইকে চলে যেতে হবে, ঠিক না বাবা? চলে যেতে হবে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। কি নাম চাচা? দেখেন বেনামে একজন বলছেন নাম বলতে হবে না। অনেক আছে বলেছেন নাম আমার মনে ছুটে গেল, ওরে মরবীর ছুটলো, আল্লাহ কি ছুটবে? কথা বলেন। আল্লাহ কুদরতি নজরে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? এই দেখেন একজন চাচা আমার বলছেন নাম বলতে হবে না, 500 টাকা জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। 1000 দিল কি নাম? মেরাজুল নারে তাকবীর, নারে রিসালাত, মেরাজুল সাহেব 1000 টাকা দাতা, আর আমার চাচা দিয়েছে 500। তাহলে 1000 টাকা চাইনি, দিল কেন গো? তাহলে একটা দিয়ে আল্লাহ বলছে খলকনাকা ওয়াজওয়াজা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সব জোড়া। এটা বলে দেব, তারপর চলে যাব। যে বলেছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ঠিক আছে? চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কাশেম আবুল কাশেম দিয়েছে 200 টাকা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কালেকশন এখন হবে না বাবা, একটু ওয়াজ শুনেলেন। জানাজার নামাজ পড়ালো ওই ব্যক্তির নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললেন বাবা? শামসুদ্দিন আলতামাস। একে আমরা অনেক ইতিহাসের পাশে পড়েছি রমজানে। আল্লাহ পাক শিফা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাবিবকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ভাইরা আমার, মা বোনেরা, তাহলে শুনলেন শামসুদ্দিন আলতামাস ইলতুতমিশ নামে চিনে থাকি ইতিহাসের পাতায়। ইনি বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর বড় বন্ধু ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, নবী ওয়ালা ছিলেন, রাসূল ওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরে সবাইকে একদিন চলে যেতে হবে বাবা, কেউ আমরা চিরজীবন থাকবো না, সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। তাই কবরকে লক্ষ্য করে আসুন বাবা আমরা নিজের জীবনকে সুন্দর করে সাজাই, তাই না? সুন্দর করে সাজাই বাবা। চলে যেতে হবে তো একদিন। আপনার হাত খালি, সেই দিন আপনি কাঁদবেন, আপনার কান্না কেউ শুনবে না, সেই দিন আপনি চোখের পানি ঝরাবেন, আপনার চোখের পানি কেউ দেখবে না। যারা কবরে চলে গেছে তাদের রক্তের বাহাদুরি ছিল, আজকে কবরে যান কোথায় রক্তের বাহাদুরি? তার কবরের উপর দিয়ে মানুষ হেঁটে গেলে তার ক্ষমতা নাই কিছু বলা। শিয়ালে কুকুরে গর্ত করে দেয়, কোথায় তোমার অহংকার? কোথায় তোমার লৌকিকতা? কোথায় তোমার বাহাদুরি? সব মাটির সঙ্গে মিশে গেছে। কবি বলছে ওরে রূপ যৌবন যদি থাকে অহংকার, আর কবরেতে দেয় দেখো হাল তো থাকার। ওরে কত যে সুন্দর নারী দুনিয়াতে ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে বস্তাবে বসে, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সন্তানেরা, তোমার সন্তানেরা তোমার জমি জায়গা ভাগ ব্যস্ত হবে, জমি জায়গায় ভাগ বাটোয়ারা করতো, তারা যারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে, তোমার খবর কেউ নেবে না। 3 দিনে চারণ হবে, 4 দিনে চারণ হবে, 40 প্রথমে হবে, তারপর 1 বছর হবে, তারপর 2 বছর হবে, 5 বছর পরে তোমাকে ভুলে যাবে। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা বাবা? সব দুনিয়ায় পড়ে থাকবে, সমস্ত কিছু ছেড়ে দেয়া তোমাকে আমাকে, আপনাকে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? ও যুবক, কিসের এত রক্তের বাহাদুরি? রক্তের বাহাদুরি চিরজীবন থাকবে না, রক্তের বাহাদুরি সারা জীবন থাকবে না। যাদের 40 বছর বয়স, যাদের 50 পার হয়ে গেল, ওদেরকে গিয়ে দেখো মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়তে হয়, ঠিক মতো রুকু হয় না, সাজদা হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার বন্ধুরা, ও জননী মায়েরা, বড় বয়সে ইবাদত সম্ভব হবে না, কখন যে ওযু ভেঙে যাবে আপনি আমি টের পাবো না। এইজন্য রাসূল বলছে শোনো, চাইতে ভালো ইবাদতের বয়স হলো বান্দার যুবক বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত
বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে 70 গুণ বেশি। জোরে বলো, 100 গুণ বেশি। ভাইরা আমার বন্ধুরা, এই জন্য ইবাদত করতে হবে যুবক বয়সে। আর আমরা যুবক বয়সে হাই হ্যালো করতে করতে পারবো, ঠিক কিনা বলেন? ঠিক না গো মৌলভী সাহেব? একটা তাবিজ দাও তো। কেন গো? বলছে বই কথা শোনে না। বলবে এদেরকে বাড়ি আলো কথা শোনে, একটা তাবিজ দেন। তাবিজ কি করে দিবে? ও হারাম কর বিয়ে করার আগে 5 লাখ টাকা 5 ভরি সোনা আত্মীয়র গাড়ি লিয়েছে। কথা কি বুঝলে না? 5 ভরি সোনা 5 লাখ টাকা আত্মীয়র গাড়ি বিয়ের সময় লিয়েছে। আরো ভাবছো ওই বয়স আবার সেবা করবে? অত সহজ? আগে কার যুগে